আমার চিন্তা না করে নিজের মুখ আর জামা কাপড়ের চিন্তা করুন চক্রবর্তী মশাই। আপনাকে যা দেখাচ্ছে গায়ের লোকে আপনাকে ভূত না মনে করে। কাজটা ভালো করলি বলে তো পুনি গায়ে ভিক্ষে করা বন্ধ করে দেবো, তুলো পাবি না, না খেতে পেয়ে মরবি। আমি শিকারপুর জঙ্গলে বড় হয়েছি চক্রবর্তী মশাই। কাপাস গাছ কোথায় আছে সেটা আপনার চেয়ে আমি ভালো জানি। তার জন্য আমাকে আপনার উপর ভরসা করতে হবে না। আপনি আগে নিজেকে সামলান। ব্রজ যদি সেই মেয়েকে বিয়ে করতে চায় তবে আমি আমার ছেলের বিয়ে ওই মেয়ের সঙ্গেই দেব। কাজটা কি অত সহজ হবে বৌমা? হর তো ছেলের বিয়ে দিয়ে এত টাকা বরপণ, এত এত সোনা হিরে জহরত এসবের স্বপ্ন দেখে বসে আছে। ও কি মানতে পারবে? তাকে তো মানাতেই হবে পিসিমা। আমার একটা মাত্র ছেলে, সে তার মনের মতো মেয়েকে বউ হিসেবে না পেয়ে মুখ শুকনো করে থাকবে, সেটা তো হতে পারে না। দরকার হলে আমি কেঁদে কেটে নাওয়া খাওয়া ছেড়ে ওই মেয়েকেই আমার ছেলের বউ করে ঘরে আনবো। থাক থাক, তোমাদের এত কিছু করতে হবে না। আর বাবা মশাইকে ওইসব কথা না বলাই ভালো। বাবা মশাইয়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি কোনো কাজই করব না। তুই চিন্তা করিস না বাবা, আমাকে তার মত যে করেই হোক আদায় করতে হবে। কিন্তু বাবা মশাই যদি রাগ করেন, তোমাকে যদি কটু কথা শোনায়, আমার বড় কষ্ট হবে মা। পাগল ছেলে, ওরে তুই যে আমার একমাত্র সন্তান, আমি তো তোর খুশির জন্য সবকিছু করতে পারি বাবা। তুই কিচ্ছু চিন্তা করিস না। তোর বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার। আমিও তোমার সঙ্গে আছি বউ। ওই অচেনা মেয়েকে আমি নাত বউ করে আনবো যদি তাতে দাদা ঠাকুরের মুখে আমার হাসি ফোটে। কিন্তু তাকে খুঁজে পাবো কি করে ঠাকুমা? তার নাম পরিচয় কিছুই তো জানা নেই। বাবা মশাইকে যদি তোমরা রাজি করাতেও পারো, তার খোঁজ মিলবে কি করে? মাঝখান থেকে বাবা মশাই অসন্তুষ্ট হবেন। সেই মেয়েকে খুঁজে বের করা এমন কি কঠিন দাদা ঠাকুর? তোমার মনের সঙ্গে যদি তার মন বেঁধে থাকে তাহলে সেইটা নিয়েই সে আসবে। দেখি তোমার মনের টান কতটা। কথাটা কিন্তু ব্রজ ঠিকই বলেছে, কিন্তু সেই মেয়েকে খুঁজে পাওয়া যাবে কি করে? আগে তো তাকেই খুঁজে বের করতে হবে। তাকে খুঁজে পাওয়া যাবে বৌমা। আমার কাছে তার একটা চিহ্ন আছে, এই যে। এই দুলই আমাদের খুঁজে বের করে দেবে সেই মেয়েকে। হ্যাঁ, কিন্তু কিন্তু কিভাবে? পাত্র তো বললো খুব ভালো গো দিদি, কিন্তু বরপণ দেব কি করে? নুন আনতে পান্তা ফুরোয়, যৌতুক দেবার সাধ্য আমার নেই। তুই অত ভাবিস না তো ময়না। ঠাকুর যখন সম্বন্ধটা এনে দিয়েছেন তখন তিনি ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। তুই এখন থেকেই বিয়ের কাজে হাত দে। দাঁড়াও গো দিদি, দাঁড়াও। আগে পাত্রপক্ষ আসুক, পিপিকে তাদের পছন্দ হয় কিনা দেখি, কথাবার্তা পাকা হোক, তারপর কাজে হাত দেব। কি কাজ মা? এমন মেয়েকে পছন্দ না করে যায় কি করে সেটা আমিও দেখব। এমন রূপ গুণ যার, তাকে পাত্রপক্ষর পছন্দ হবেই হবে। ওর আরেকটা জুড়ি দেখা দেখি। তোমরা এসব কি বলছো মা?
পাত্রপক্ষ? ঘটক ঠাকুর খুব ভালো একটা সম্বন্ধ এনেছেন তোর জন্য। ছেলের বাড়ি থেকে খুব শিগগির তোকে দেখতে আসবে। তিনার একবার মত দিলেই তোর বিয়েটা সেরে ফেলবে, তাহলেই আমি নিশ্চিন্তে। আমার বিয়ে দিয়ে দেবে মা? পাত্র খুব ভালো রে মা, এমন স্বামী পাওয়া ভাগ্যের কথা। তোর জন্য চিন্তায় আমার রাতে ঘুম হয় না। তুমি আমার কাছে সাধারণ নও, আমাকে তুমি বিপদ থেকে রক্ষা করেছো। তোমার কাছে আমি কৃতজ্ঞ। দেহ মন আদি সব সপেছি, কুলশীল যাতে মান। আমি সব সপেছি, কুলশীল মান। সব সপেছি আমার ধরম কারণ। অষ্টমী ঠাকুরের গলা না? সপেছি কুলশীল মান। সব সপেছি। আরে কানু, হচ্ছে না রে, হচ্ছে না। আরে তুই গানের ছন্দে একটু নাচার চেষ্টা কর। তো সেই ভাবটা কই? তোর মনের কষ্টটাই তো বয়ে যাচ্ছে না। দেখি দেখি, আবার কর দেখি। এই ধরো ধরো, তোমরা ধরো। দেহ মন আদি তোমারে সপেছি, কুলশীল জাতি মান। আমি সব সপেছি, কুলশীল মান। সব সপেছি। হচ্ছে না তো। গোসাই ঠাকুর, তোমরা বুঝি কৃষ্ণপালা করবে? হ্যাঁ গো মেয়ে, প্রতিবারই তো এই সময়ে পালা গানের আসর বসে। তা এবার যে কি হবে তা ওই রাধা মাধবী জানেন। কেন গো গোসাই ঠাকুর, কি হয়েছে? আর বলো কেন, এবারের পালার ভাবনা হলো কর্তব্যের কারণে শ্রীকৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে চলে যেতে হচ্ছে মথুরায়। তা শুনে উতলা রাধা রানী তার প্রেম ভক্তি উজাড় করে ধরে রাখতে চাইছেন তার প্রাণের ঠাকুর রাধানাথকে। কিন্তু কানু কিছুতেই সেই ভাব ফুটিয়ে তুলতে পারছে না। আমি তো ছেলে, আমি আমার মেয়েদের মতো নাচ করতে পারবো না। আমি চললাম। দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? এ তো খুব সোজা রে, তুই ঠিক পারবি। দেখ, গান ধরো দেখি অষ্টমী ঠাকুর। দেহ মন আদি তোমারে সপেছি, কুলশীল জাতি মান। আমি সব সপেছি, কুলশীল মান। সব সপেছি আমার ধরম কারণ। সব সপেছি, কুলশীল মান। সব সপেছি। প্রফুল্ল দিদি, তুমি এত ভালো নাচতে জানো? ধুর, আমি কিছু জানি নাকি? ওই প্রতিবার পালা গান দেখে যা শিখেছি। এই ক্ষমতা সবার থাকে না রে প্রফুল্ল। হৃদয়ে প্রেম ভক্তি না থাকলে, রাধা গোবিন্দর প্রতি আত্মনিবেদনের মন না থাকলে এমন ভাব প্রকাশ করা যায় না রে মা। এক কাজ করো মা, বাচ্চাদের তুমিই শিখিয়ে পড়িয়ে নাও, তুমিই পারবে। আমি? তুমি শেখাও আমাদের, তুমি শেখাও। তুমি শেখাও। আচ্ছা বাবা, আচ্ছা শেখাবো। কি মজা, কি মজা, কি মজা, কি লক্ষ্মী তো একা জঙ্গলে ঢুকতে ভয় পায়। আজ তাহলে এমন পাগলের মতো ওইদিকে ছুটছে কেন?